আজকের ভিডিওটা আমার মেয়ে রাজিয়াকে দিয়ে শুরু করলাম। আমার মিষ্টি সোনা মা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। যতই অসুস্থ থাকি কিনা সংসারের কাজ তো করতেই হবে, কারণ আমি সংসারে একা আর পুরোটা সংসারের ভার আমার হাতে। তাই চলে এলাম দুপুরে রান্না বান্না করতে। প্রথমে আমি থালি বাসনগুলো ধুয়ে তারপর আমি ভাত চড়িয়ে দেব। ভাতটা চড়ানোর পরপরই দেখি আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে। তো এই তো শুরু হলো আমার দ্বিতীয় জ্বালা বলবো নাকি আনন্দ বলবো বুঝতে পারছি না, কারণ ও ঘুমিয়ে থাকলে আমার খুব মন ছটফট করে, কখন আমার মেয়েটা উঠবে আর কখন একটু দুষ্টামি করবে। এদিকে রুমে এসে দেখি সব খেলনাগুলো উল্টাপাল্টা হয়ে গেছে, তাই প্রথমে আমি খেলনাগুলো গুছিয়ে নিলাম। আসলে ও খেলতে খুবই ভালোবাসে আর এখন থেকে ও অনেক খেলে। প্রথমে আমি ফ্রিজ থেকে আমার ময়নার খাবারের জন্য দুপুরে খাবে সে কারণে শিং মাছ বের করে নিই, এরপর আমি শেষ করে নিব কাটাকাটির পর্ব। আজকে আমি দুপুরে আবার ছোট মাছ রান্না করব, আর আমার ছোট মাছগুলো খেতে অনেক ভালো লাগে, তাই আমি বেশি করে স্টোর করে রাখি ফ্রিজে। কিছুদিন আগে আমি মূলা আর আলু দিয়ে আমি ছোট মাছগুলো রান্না করেছিলাম। আজকে আমি অন্য কোনো সবজি দেব না, শুধু আলু দিয়ে আমি এই ছোট মাছগুলো রান্না করব। সে কারণে আমি আলুগুলো একদমই মিহি মিহি করে কেটে নিব। কিছু কিছু ছোট মাছ আছে যেগুলো শুধু আলু দিয়ে খেলেই মজা লাগে, অন্য কোনো সবজি দিলে ভালো লাগে না। এটা আর কি আমার ব্যক্তিগত পরামর্শ। তাই আমি চেষ্টা করছি আলুগুলো যতটা পারি ততটা চিকন করতে। আসলে আলু কুচাতে গেলে আমার বেশি চিকন হয় না, তাও আমি চেষ্টা করি আমার সাধ্য মতো আলু কাটার। আমি অনেক চেষ্টা করেছি। অন্যদিকে রাজিয়ার আব্বু বিলেতি ধনেপাতা এনেছে, আর বিলেতি ধনেপাতাগুলো তো আমার জাস্ট অনেক পছন্দ। আমি কি করে বোঝাবো, আমার তো বিলেতি ধনেপাতা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে এগুলো যদি ভর্তা করে খাওয়া যায় এটা অনেক ভালো লাগে। এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর আমি কড়াইয়ে নিয়ে নিব। এরপর আমি যেই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিব। তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিব এবং আগে দিয়ে দেব ধনেপাতা। আমি সবসময় গুঁড়া মাছ রান্নার ক্ষেত্রে ধনেপাতাগুলো আগে দিয়ে মাখিয়ে নেই, দেখা যায় আগে ধনেপাতাগুলো মাখালে খুব ভালো একটা ফ্লেভার আসে। এরপর আমি 1 চা চামচ পরিমাণ লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নেব। এরপর আমি রসুন বাটা দিব। আপনি মাখিয়ে রান্নার ক্ষেত্রে যতটা পারবেন ততটা আপনার মনের মাধুরী দিয়ে আপনি মাখাবেন। আপনি তরকারি যতটা মাখাবেন ততটাই কিন্তু ভালোভাবে মশলাগুলো তরকারির ভিতরে ঢুকবে। যদি আপনি গুঁড়া মাছ রান্না করার ক্ষেত্রে অবশ্যই এভাবে রান্না করবেন, দেখবেন অনেকটা মজা লাগে। আমি তো সবসময় এভাবেই রান্না করি। একবার বাসায় আমার মতো করে আপনারা রান্না করে দেখবেন যে কেমন লাগে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আমি আপনাদের কমেন্টগুলো দেখে বলবো। আমি গুঁড়া মাছ রান্নার ক্ষেত্রে আমি মাছগুলো শেষে দেই এবং দিয়ে কিন্তু আমি বেশি মাখাই না। তারপর আমি আলতো হাতে মাখিয়ে এখানে পানি দিয়ে দেই। তারপর ঘরে গিয়ে দেখি আমার কলিজার টুকরা খেলা করছে এবং সে আমাকে দেখে একটু রাগ করছে, কারণ ঘুম থেকে ওঠার পর তাকে আমি কোনো সময় দেইনি। দেখতে দেখতে কথা বলতে বলতে আমার কিন্তু গুঁড়া মাছের চচ্চড়িটা হয়ে গেছে। আমি বেশি ঝোল রাখবো না, আমি এখানে একটু রসালো ভাব করব। আর এদিকে আমি একটু টেস্ট করে নিলাম কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।